তো বন্ধুরা, আপনারা অনেকেই অন্নপূর্ণা যোজনার ফর্ম অনলাইনের মাধ্যমে ফিল আপ করেছেন, অনেকে টাকাও পেয়ে গেছেন এবং অনেকেই এখনো পর্যন্ত অনলাইনের মাধ্যমে অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করেননি। যদি আপনিও এখনো পর্যন্ত অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করেননি, তো আপনি নিজে বাড়িতে বসে আপনি আপনার ফোন বা কম্পিউটারের মাধ্যমে সঠিকভাবে অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করতে পারবেন। যদি আপনি নিজে বাড়িতে বসে অন্নপূর্ণা যোজনার ফর্ম সঠিকভাবে ফিল আপ করতে চান, তাহলে এই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আজকে এই ভিডিওতে আমি আপনাকে A to Z প্রসেস দেখাবো আপনি কিভাবে নিজে বাড়িতে বসে সঠিকভাবে আপনি আপনার অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করবেন। তো বন্ধুরা, প্রথমে আপনি আপনার ফোনে বা কম্পিউটারে যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনি এখানে সার্চ বার দেখতে পাচ্ছেন, আপনি এখানে সোশ্যাল রেজিস্ট্রি .wb.gov.in লিখে সার্চ করবেন। আপনার কাছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফ্যামিলি লেভেল ডেটা কালেকশনের পোর্টাল চলে আসবে। এটাকে আপনি ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর এখানে যে দেখতে পাচ্ছেন সিটিজেন ফ্যামিলি লগ ইনের অপশান আছে, এখানে অ্যাক্সেস সিটিজেন পোর্টালের অপশান আছে, তো আপনি এখানে ক্লিক করে দেবেন। এবার আপনার কাছে এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে আপনি আপনার যে ডিস্ট্রিক্টটি হবে ওই ডিস্ট্রিক্টটি চুজ করে নেবেন। এবার এখানে মোবাইল নাম্বার দেবেন। এই যে ক্যাপচারটি দেখতে পাচ্ছেন, এই ক্যাপচারটি যোগ করে এখানে ইনপুট করবেন। হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে যে দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট ওটিপির অপশান আছে, তো আপনি এখানে ক্লিক করে দেবেন। এবার আপনার কাছে এরকম ইন্টারফেস আসবে। এখানে আপনাকে ওটিপি এন্টার করতে হবে। আপনি যে ফোন নাম্বারটি দেবেন ওই ফোনে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে, ওই ফোনটি চেক করবেন। যদি ওটিপি চলে এসেছে এখানে ওটিপি এন্টার করে এখানে যে দেখতে পাচ্ছেন ভেরিফাই অ্যান্ড কন্টিনিউর অপশান আছে, তো আপনি এখানে ক্লিক করে দেবেন। এবার আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনাকে বেসিক ডিটেলস দিতে হবে। এখানে আপনি আপনার হেড অফ দ্য ফ্যামিলির নাম দেবেন। যদি আপনার ফ্যামিলিতে দুজন মেম্বার আছে, হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, তো আপনি কি করবেন, আপনি আপনার হাজব্যান্ডের নাম এখানে লিখবেন, ভালো করে আধার কার্ড লিখে লিখবেন। তারপর এখানে ক্যালেন্ডারে ক্লিক করে ওনার যে ডেট অফ বার্থ আছে ওটা আপনি এখানে দেবেন। দেওয়ার পর এখান থেকে জেন্ডার কি আছে ওটা এখানে ড্রপ ডাউন বক্স থেকে সিলেক্ট করবেন। তারপর এখানে ক্যাটাগরি চুজ করবেন। এখানে ক্লিক করলে আপনার কাছে অনেকগুলো ক্যাটাগরি চলে আসবে। আনরিজার্ভ ক্যাটাগরি আছে, SC ST OBC আছে। তো আপনি যদি জেনারেল হন তাহলে এখানে আনরিজার্ভ ক্যাটাগরিটা চুজ করবেন। তারপর এখানে ক্লিক করে আপনার রিলিজন কি, আপনার ধর্ম কি ওটা এখান থেকে সিলেক্ট করবেন। এখানে হিন্দুজম আছে, ইসলাম আছে, আপনার যেটা হবে ওটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এখানে যে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট নাম্বার, আধার লিঙ্ক, এখানে আপনার মানে হেড অফ দ্য মেম্বারের আধার কার্ডের যে মোবাইল নাম্বারটি লিঙ্ক করা আছে ওই মোবাইল নাম্বারটি এখানে দেবেন। দেওয়ার পর হালকা স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে আপনার ফ্যামিলি মেম্বার কজন ওই সংখ্যাটি দেবেন। যদি আপনার ফ্যামিলিতে হাজব্যান্ড ওয়াইফ থাকেন তাহলে এখানে 2 লিখে দেবেন। লিখে দেওয়ার পর আপনার মানে হাজব্যান্ড মানে যে হেড অফ দ্য ফ্যামিলি উনি শারীরিকভাবে অক্ষম কি না ওটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন ডিসেবিলিটি স্ট্যাটাস, এখানে যদি শারীরিকভাবে অক্ষম হন তাহলে এখানে ইয়েস করবেন। ইয়েস করে দেওয়ার পর এখানে আপনাকে ডিসেবিলিটি সার্টিফিকেট ডিটেল দিতে হবে। এখানে সার্টিফিকেট নাম্বার দেবেন, এখানে কত পার্সেন্ট ডিসেবিলিটি আছে ওটা দেবেন, সার্টিফিকেট এখানে ডাউনলোড মানে আপলোড করবেন। আর যদি ডিসেবিলিটি না হন তাহলে এখানে নতে ক্লিক করবেন। তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন আধার কার্ডের নাম্বার দেওয়ার অপশন আছে, এখানে আপনি আধার কার্ডের নাম্বার এন্টার করবেন। তো আধার কার্ডের নাম্বার দেওয়ার পর এখানে আপনাকে আপলোডের অপশন দিয়ে দেবে। এখানে দেখতে পাচ্ছেন ফরম্যাট দিয়েছে JPG PNG PDF ফরম্যাটে আপনি আপলোড করতে পারবেন। 50 থেকে 200 কেবির মধ্যে আপনার ফাইল সাইজটি হওয়া দরকার। যদি এর কম 50-এর কম যদি ফাইল আপলোড করেন তো এখানে আপলোড নেবে না। যদি 200-র বেশি আপনি 200 কেবির বেশি আপলোড করেন তাহলে ফাইল আপলোড করবে না। তো আপনি কি করবেন, আপনি আপনার ফোনে যদি ফটো করে রেখেছেন বা আপনি স্ক্যান মানে কম্পিউটারে স্ক্যান করে রেখেছেন, এখানে আপলোড ফাইলে ক্লিক করে ফাইলটি আপলোড করে দেবেন। তো আপলোড করে দেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি ভিউয়ে ক্লিক করে আপনি যে ফাইলটি আপলোড করেছেন ওটা দেখতে পাবেন। এবার আপনি কি করবেন, হালকা স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন পার্মানেন্ট অ্যাড্রেসের অপশন আছে, এখানে আপনাকে আপনার পার্মানেন্ট অ্যাড্রেসটি দিতে হবে। এখানে আপনি ভিলেজ, পোস্ট, আপনার ডিস্ট্রিক্ট এবং পিন নাম্বার লিখে দেবেন। লিখে দেওয়ার পর এখান থেকে আপনি ডিস্ট্রিক্ট চুজ করে নেবেন। এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করে আপনার যে ডিস্ট্রিক্ট হবে ওটা চুজ করে নেবেন। এখান থেকে রুরাল না আরবান ওটা সিলেক্ট করবেন। আপনি কোন এরিয়ায় বসবাস করেন, গ্রামীণ এরিয়ায় না আপনি শহরি এরিয়ায় বসবাস করেন ওটা এখান থেকে চুজ করে নেবেন। তারপর এখানে আপনার পিনকোড মানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করবেন, অনেকগুলো পিনকোড চলে আসবে। আপনার যেটা হবে ওটা আপনি এখান থেকে চুজ করে নেবেন। চুজ করে নেওয়ার পর এখানে আপনার পোস্ট অফিস ড্রপ ডাউন বক্সে ক্লিক করলে
মানে আপনি যে পিনকোডটি চুজ করবেন ওই পিনকোডের আন্ডারে যতগুলো পোস্ট অফিস আছে এখানে চলে আসবে। আপনি আপনার পোস্ট অফিসটি চুজ করে নেবেন, এখানে আপনি পুলিশ স্টেশন চুজ করে নেবেন। তারপর এটাকে ভালো করে দেখে হালকা স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবেন। আসার পর আপনি এখানে ক্লিক করে আপনার যে ব্লকটি হবে ওই ব্লকটি সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে আপনার জিপি গ্রাম পঞ্চায়েত কি ওটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এখানে আপনাকে ভোটার আইডি কার্ডের নাম্বার দিতে হবে। তো আপনি কী করবেন, মানে আপনার হেড অফ দ্য ফ্যামিলির যিনি আছেন ওনার ভোটার আইডি কার্ডে নাম্বার দেবেন। নাম্বার দেওয়ার পর এখানে যদি অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি দিতে চান দেবেন, না হলে এটাকে ছেড়ে দেবেন, কেননা এখানে স্টার মার্ক করা নেই, আপনি দিতে পারেন নাও দিতে পারেন। তো এটাকে ভালো করে ফিল করে এখানে ভোটার আইডি কার্ডের নাম্বারটি দেবেন। তো ভোটার আইডি কার্ডের নাম্বার দেওয়ার পর এখানে আপলোডের অপশন চলে আসবে। আপনি সেমভাবে যেভাবে আপনি আধার কার্ডটি আপলোড করেছিলেন সেমভাবে এখানেও আপনার ভোটার কার্ডটি আপলোড করে দেবেন। ভোটার কার্ডে ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দু সাইড আপনাকে আপলোড করতে হবে। প্রথমে আপনি ফটো করে নেবেন বা স্ক্যান করে নেবেন, পিডিএফে কনভার্ট করে নেবেন, দুটো ফাইল একসঙ্গে মার্চ হয়ে যাবে। তারপর আপনি এখানে আপলোড করবেন 200 কেবির মধ্যে এবং 50 কেবির উপরে আপনাকে আপলোড করতে হবে। সেমভাবে আপনি এখানে আপলোড করে দেবেন। তো আপলোড দেওয়ার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন নেক্সটের অপশান আছে, তো আপনি এখানে নেক্সটে ক্লিক করবেন। এবার আপনার কাছে নেক্সট পেজ চলে আসবে। এখানে হেড অফ দ্য ফ্যামিলি যিনার আপনি ফিল আপ করলেন নাম দিলেন, ওর নাম এখানে দেখাবে। এখানে জিজ্ঞেস করছে আপনার বাড়িতে ডিজিটাল রেশন কার্ড আছে কি নেই, যদি আছে এখানে ইয়েস করবেন। ইয়েস করার পর কোন ক্যাটাগরি রেশন কার্ড আছে ওটা এখান থেকে সিলেক্ট করতে হবে। এখানে দেখছেন AY আছে, PHH আছে, SPHH আছে। আপনার বাড়িতে যে রেশন কার্ড আছে ওটা এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে রেশন কার্ডের নাম্বার দেবেন, তারপর এখানে নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার পর আপনার কাছে এইরকম ইন্টারফেস আসবে। যদি আপনার বাড়িতে 3টার বেশি পাকা রুম আছে তাহলে এখানে ইয়েস করবেন, না হলে এটাকে নো করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে আপনার মানে বাড়িতে আপনার টোটাল ফ্যামিলিতে জায়গা জমিন আছে নাকি ওটা জিজ্ঞেস করছে। যদি আছে এখানে ইয়েস করবেন। ইয়েস করার পর এখানে কত জায়গা আছে, ল্যান্ড কত আছে অ্যাপ্রক্স, ওটা আপনাকে এখানে দিতে হবে। যদি আপনার বাড়িতে পাকা রুম আছে তাহলে ইয়েস করবেন, এখানে নো করে দেবেন। তারপর এখানে আপনি মানে টোটাল জায়গা কত আছে ওটা লিখবেন। এবার এখানে অনেকেই ভুল করেন, আপনাদের বাড়িতে জায়গা আছে তবুও আপনারা জায়গার ডিটেলসটি দেন না। টোটাল আপনার বাড়িতে জায়গা কত আছে আপনি অ্যাপ্রক্সলি লিখবেন, কেননা আপনার জায়গা না থাকলে আপনি বসবাস কোথায় করেন, আপনাকে এখানে আপনার জায়গার ডিটেলসটি দিতে হবে। তো আপনি আপনার মানে আপনার নামে যদি আছে মানে আপনার পরিবারের নামে যদি আছে তো দেবেন। যদি আপনার বাবা, আপনি একজন অ্যাপ্লিকেশন করছেন আপনার বাবার নামে জায়গা জমি আছে, তো আপনি মানে আপনার যদি আপনার পরিবারটি আলাদা রান্না করে খান তো তাহলে আপনাকে এখানে দিতে হবে না। আপনার বাবার নামে যেহেতু জায়গা আছে, আপনার বাবা আলাদা ফ্যামিলি হয়েছেন তো এখানে নাও দিলে চলবে, কেননা আপনি আপনার বাবার জায়গায় বসবাস করছেন। তো আপনি কী করবেন, এখানে আপনার মতো করে যদি জায়গা আছে আপনার নামে এখানে আপনার জায়গাটি দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর হালকা স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবেন। আসার পরে এখানে আপনাকে জিজ্ঞেস করছে আপনার বাড়িতে নন কমার্শিয়াল মানে 4 চাকার গাড়ি আছে কি নেই। যদি আছে এখানে ইয়েস করবেন, না হলে এটাকে নো করবেন। তারপর এখানে জিজ্ঞেস করছে হেলথ ইন্স্যুরেন্স। এখানেও আপনারা অনেকেই ভুল করেন। হেলথ ইন্স্যুরেন্স আপনার স্বাস্থ্যসাথী কার্ড আছে মানে আপনার হেলথ ইন্স্যুরেন্স আছে। যদি আপনার স্বাস্থ্যসাথী কার্ড না থাকে তাহলে আপনি এখানে নো করে দেবেন, বা আপনার যদি অন্য কোনো হেলথ ইন্স্যুরেন্স করা আছে তাহলে আপনি এখানে ইয়েস করে আপনার হেলথ ইন্স্যুরেন্সের ডিটেলস দিতে পারেন। তো এখানে যদি আপনার স্বাস্থ্যসাথী কার্ড আছে তো আপনি এখানে ইয়েস করবেন। ইয়েস করার পর এখানে দেখতে পাচ্ছেন ইন্স্যুরেন্স টাইপ। এখানে আপনি মানে আপনার যে ইন্স্যুরেন্সটি আছে গভর্নমেন্টের ইন্স্যুরেন্স আছে না আপনার প্রাইভেটের ইন্স্যুরেন্স আছে। যদি আপনার স্বাস্থ্যসাথী কার্ড আছে তো আপনি এখানে গভর্নমেন্ট সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর হালকা নিচের দিকে আসবেন। আসার পর এখানে দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট স্কিম লেখা আছে, এখানে আদার্স করা আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে স্বাস্থ্যসাথী কার্ড লেখা আছে দেখতে পাচ্ছেন, এখানে আপনি সিলেক্ট করবেন স্বাস্থ্যসাথী কার্ড। যদি আপনার স্বাস্থ্যসাথী কার্ড আছে তো আপনি অবশ্যই আপনার স্বাস্থ্যসাথী কার্ডের ডিটেলসটি দেবেন। তারপর এখানে আপনার স্বাস্থ্যসাথী কার্ডের যে ইউআরএন নাম্বার থাকে ওই ইউআরএন নাম্বারটি দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস আসবে। এখানে জিজ্ঞেস করছে আপনি কোনো ট্যাক্স ইনকাম ট্যাক্স দেন নাকি ওটা জিজ্ঞেস করছে। যদি আপনি দেন তাহলে এখানে ইয়েস করবেন। যদি ট্যাক্স না দেন, ইনকাম ট্যাক্স ফাইল না করেন তাহলে এখানে নোতে ক্লিক করবেন। যদি আপনার হেড অফ দ্য ফ্যামিলির প্যান কার্ড আছে তাহলে এখানে ইয়েস করবেন। যদি না থাকে তাহলে এখানে নো করবেন। যদি ইয়েস করেন এখানে প্যান কার্ডের নাম্বার দিতে হবে। তো যদি আছে এখানে প্যান কার্ডের নাম্বার দেবেন। তারপর টোটাল ইনকাম আপনার ফ্যামিলির অ্যানুয়াল ইনকাম কত, বছরে কত ইনকাম আছে ওটা আপনাকে এখানে লিখতে হবে। তো আপনি এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর হালকা স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবেন।
আসার পর এখানে দেখতে পাচ্ছেন নেচার অফ এমপ্লয়ি, মানে আপনার হেড অফ দ্য ফ্যামিলি কি কাজ করেন ওটা আপনাকে এখানে জিজ্ঞেস করছে। যদি আপনার হেড অফ দ্য ফ্যামিলি আনএমপ্লয়ি হন তো আপনি এখানে আনএমপ্লয়ি সিলেক্ট করবেন। যদি কোনো গভর্নমেন্ট সেক্টরে কাজ করেন তাহলে এখানে সিলেক্ট করবেন। এখান থেকে আপনি মানে আপনার হেড অফ দ্য ফ্যামিলি মেম্বার যে কাজ করেন ওটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর মানে ওনার পড়াশোনা কত দূর পর্যন্ত, কোয়ালিফিকেশন, ওটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর হালকা স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে আপনাকে জিজ্ঞেস করছে আপনার পরিবারের যে হেড অফ দ্য মেম্বার উনি কি মানে কোনো সাংবিধানিক পদে এমপি এমএলএ বা লোকাল কোনো মানে গ্রাম পঞ্চায়েত ওগুলো কাজে যদি যুক্ত আছেন তাহলে এখানে ইয়েস করবেন, নাহলে এখানে নো করবেন। তারপর এখানে জিজ্ঞেস করছে আপনার যে হেড অফ দ্য ফ্যামিলি উনি কোনো পেনশন পান কি না, ওটা আপনি যদি পান তাহলে এখানে ইয়েস করবেন, নাহলে নো করবেন। যদি উনিও যদি জিএসটি ফাইল করেন তাহলে এখানে ইয়েস করবেন, নাহলে এখানে নো করবেন। যদি জিএসটি ফাইল করেন এখানে ইয়েস করলে আপনাকে জিএসটি ডিটেলস দিতে হবে, তো আপনি এটাকে ফিল করে এখানে নেক্সটে ক্লিক করবেন। তারপর আপনার কাছে এরকম ইন্টারফেস আসবে। যদি আপনি নাগরিকত্বের জন্য সিএতে অ্যাপ্লিকেশন করেছেন তো এখানে অ্যাপ্লাই করবেন। যদি আপনি এবছর ভোট দিয়েছেন আপনি ইন্ডিয়ান সিটিজেন তাহলে এখানে নট অ্যাপ্লিকেবল করবেন। যদি আপনি এসআইআরে আপনার নাম যদি এসআইআরে বাদ গেছে বা আপনি যদি ট্রাইব্যুনালে অ্যাপ্লিকেশন করেছেন তো আপনি এখানে ইয়েস করবেন, নাহলে এখানে নো বা নট অ্যাপ্লিকেবল করে দেবেন। যদি ভোট দিয়েছেন তো নট অ্যাপ্লিকেবল করে দেবেন। করে দেওয়ার পর এখানে নেক্সটে ক্লিক করবেন। এবার আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে পাচ্ছেন রিসিভিং গভর্নমেন্ট স্কিম বেনিফিট ভায়া ডিবিটি। এখানেও আপনারা অনেকেই ভুল করেন, মানে ডিবিটির মানে দুটো হয়, একটা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার যেটা আধারের মাধ্যমে টাকা আছে ওটা বলে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, আর একটা ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার, এটাকেও ডিবিটি বলে। মানে আপনি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে আপনার হেড অফ দ্য ফ্যামিলি মেম্বার কিছু গভর্নমেন্টে টাকা পেতেন কি পেতেন না ওটা আপনাকে এখানে জিজ্ঞেস করছে। যদি পেতেন তাহলে এখানে ইয়েস করবেন। ইয়েস করার পর আপনার কাছে এরকম একটা বক্স চলে আসবে। যদি পান তাহলে কি পেতেন, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে কি পেতেন ওটা আপনাকে এখানে লিখতে হবে। তো আপনি কি করবেন, এখানে লিখবেন যদি আপনার পরিবারে মানে হেড অফ দ্য মেম্বার ধরুন ওল্ড এজ পেনশন পান তাহলে এখানে আপনাকে ওল্ড এজ পেনশন লিখতে হবে। এখানে ওল্ড এজ লিখবেন। ওল্ড এজ লিখলে ওল্ড এজ পেনশন চলে আসবে। অনেকগুলো স্কিম আছে এখানে দেখতে পাচ্ছেন, WCD ওল্ড এজ পেনশন আছে, অনেকগুলো স্কিম আছে। এখান থেকে যে স্কিমের সুবিধা পেতেন ওটা লিখবেন। যদি কৃষক বন্ধু পান তাহলে এখানে কৃষক বন্ধু লিখবেন। এখানে আপনার কাছে চলে আসবে ফাইন্যান্সিয়াল সাপোর্ট টু কৃষক বন্ধু, তো আপনি এখানে কৃষক বন্ধু সিলেক্ট করতে পারেন। যদি পান তাহলে এখানে সিলেক্ট করবেন, যদি না পান তাহলে এখানে নতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সেভ ড্রাফের অপশান আছে, তো আপনি কি করবেন, এখানে সেভ ড্রাফে ক্লিক করে দেবেন। তো সেভ ড্রাফে ক্লিক করার পর আপনি যে ডিটেলসটি এখন দিলেন সবগুলো আপনার সেভ হয়ে গেছে। এবার যদি লগ আউটও করে দেন আবার নতুন করে আপনি যদি নাম্বার দিয়ে লগ ইন করেন তো আপনার এইখান থেকে আপনি ফর্মটি ফিল আপ করতে পারবেন। তো আপনি যদি মানে ডিবিটির মাধ্যমে ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে কোনো কিছু পেতেন গভর্নমেন্টে, তো আপনি এখানে সিলেক্ট করবেন। তখন আপনাকে এখানে জিজ্ঞেস করবে যদি আপনি ওই স্কিমটি চালু রাখতে চান তাহলে আপনি এখানে নো করে দেবেন, আর যদি চালু না রাখতে চান তাহলে আপনি এখানে ক্লিক করে ইয়েস করে দেবেন। ইয়েস করলে আপনাকে এখানে বলবে আপনি আর ওই স্কিমটি চালু রাখতে চান না, তো এটাকে ভালো করে দেখে নেবেন। এবার আপনি কি করবেন, আপনার যে সেকেন্ড মেম্বার যিনি আছেন তো আপনি এখানে ক্লিক করবেন, সেকেন্ড মেম্বারে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনি সেমভাবে সেকেন্ড মেম্বারের ডিটেলস দেবেন। যদি আপনার হেড অফ দ্য ফ্যামিলি আপনার হাজব্যান্ড হন তাহলে আপনি একজন ওয়াইফ, তো আপনার ওয়াইফ যদি হেড অফ দ্য মেম্বার আপনি আপনার ওয়াইফের মানে অন্নপূর্ণা যোজনার জন্য অ্যাপ্লিকেশন করছেন তো আপনাকে আপনার ওয়াইফের ডিটেলসটি এখানে দিতে হবে। এখানে ওয়াইফের নাম দেবেন যেটা আধার কার্ডে দেওয়া আছে সেমভাবে আপনি দেবেন। দেওয়ার পর এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করে রিলেশন মানে হেড অফ দ্য ফ্যামিলি মেম্বারের সঙ্গে আপনার রিলেশন কি আছে ওটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তারপর ওনার ডেট অফ বার্থ দেবেন, এখান থেকে জেন্ডার চুজ করবেন, হালকা স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি আছে, মানে আপনার যে ওয়াইফ আছেন ওনার ক্যাটাগরি কি, SC ST OBC না কি ওটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। যদি মানে জেনারেল হন তাহলে আনরিজার্ভ ক্যাটাগরি চুজ করবেন। এখান থেকে আপনি মানে রিলিজন কি ওটা এখান থেকে চুজ করে নেবেন। চুজ করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট নাম্বার দেওয়ার অপশান আছে, মানে আপনি যে আপনার সেকেন্ড মেম্বার যদি আপনার ওয়াইফ হন তো ওনার আধার কার্ডে কি মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে ওটা দিতে বলছি। এখানে স্টার মার্ক করা নেই, দিতে পারেন নাও দিতে পারেন। তো এটাকে আপনি ভালো করে দেখে তারপর এখানে দেখতে পাচ্ছেন ডিসেবিলিটি স্ট্যাটাস, যদি আপনার ওয়াইফ
মানে আপনার সেকেন্ড মেম্বার যদি শারীরিকভাবে অক্ষম হন তাহলে এখানে ইয়েস করে আপনার ডিজেবিলিটি সার্টিফিকেট ডিটেল দিতে হবে। সেমভাবে আপনি ফর্মটি ফিল আপ করবেন। তারপর আপনি কি করবেন, হালকা স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবেন। আসার পর সেমভাবে আপনি এখানে আধার কার্ডের নাম্বার দেবেন। আধার কার্ডের নাম্বার দেওয়ার পর আপলোড ফাইলের অপশন চলে আসবে, এখানে ফাইলটি আপলোড করে দেবেন। তো ফাইল আপলোড হয়ে যাওয়ার পর আপনি হালকা স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবেন। আসার পর সেমভাবে আপনি এখানে ভোটার আইডি কার্ডের নাম্বার দেবেন, এখানে ফাইলটি আপলোড করে দেবেন। আপলোড করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নেক্সটের অপশান আছে, তো আপনি এখানে নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস আসবে। আপনি এখানে সেমভাবে মানে যদি স্বাস্থ্যসাথী কার্ড আছে তাহলে এখানে আপনি ইয়েস করবেন। ইয়েস করার পর আপনি এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করে সেমভাবে যদি স্বাস্থ্যসাথী কার্ডে দুজনের নাম থাকে তাহলে এখানে আপনি গভর্নমেন্ট সিলেক্ট করবেন। যদি আপনার প্রাইভেট আছে প্রাইভেট সিলেক্ট করবেন। তো আপনার যদি স্বাস্থ্যসাথী কার্ড আছে এখানে গভর্নমেন্ট সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে স্কিম আছে, এখানে আপনি স্বাস্থ্যসাথী সিলেক্ট করবেন, এখানে স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বারটি দেবেন। দেওয়ার পর এখানে নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস আসবে। যদি আপনার সেকেন্ড মেম্বার আপনার ওয়াইফ যদি ইনকাম ট্যাক্স পে করেন তাহলে ইয়েস করবেন, নাহলে এখানে নো করে দেবেন। যদি প্যান কার্ড আছে এখানে ইয়েস করে প্যান কার্ডের নাম্বার দেবেন। তো প্যান কার্ডের নাম্বার দেওয়ার পর আপনি হালকা স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবেন। আসার পর সেমভাবে আপনার সেকেন্ড মেম্বার কি কাজ করেন, নেচার অফ এমপ্লয়ি কি কাজ করেন ওটা এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এডুকেশন আর কোয়ালিফিকেশন কত আছে আপনি আপনার মতন করে আপনার সেকেন্ড মেম্বারে যত এডুকেশনাল কোয়ালিফিকেশান আছে ওটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর সেমভাবে আপনি এখানে মানে যদি কোনো সাংবিধানিক পদে কাজ করেন তাহলে ইয়েস নো করবেন। হালকা স্ক্রলিং করে নিচের দিকে আসবেন, এখানে পেনশন যদি পান ইয়েস করবেন, নাহলে নো করবেন। এখানে যদি জিএসটি আছে আপনার সেকেন্ড মেম্বারে ইয়েস করবেন, নাহলে নো করবেন। নো করে দেওয়ার পর মানে ইয়েস নো করে দেওয়ার পর এটাকে ভালো করে দেখে এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস আসবে। সেমভাবে সিএতে যদি অ্যাপ্লিকেশন করেছেন ইয়েস করবেন, অ্যাপ্লাই করবেন। যদি অ্যাপ্লিকেশন করেননি এখানে নট অ্যাপ্লিকেবল করবেন। যদি এবারে ভোট দিয়েছেন তাহলে এখানে নট অ্যাপ্লিকেবল করে দেবেন। করে দেওয়ার পর এখানে নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার পর যদি আপনি আপনার ওয়াইফে করছেন, ফিমেল ক্যান্ডিডেটে করছেন, তো আপনার কাছে এই ইন্টারফেসটি আসবে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাইং ফর অন্নপূর্ণা যোজনা, মানে আপনি আপনার যে সেকেন্ড মেম্বার আছে আপনি কি ওনার অন্নপূর্ণা যোজনার জন্য অ্যাপ্লিকেশন করতে চান। যদি অ্যাপ্লিকেশন করতে চান এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এস আই এম অ্যাপ্লাইং, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অন্নপূর্ণা যোজনা চলে আসবে। যদি আপনি আপনার ওয়াইফে করছেন তো আপনার কাছে এরকম অন্নপূর্ণা যোজনা সবুজ কালারে চলে আসবে। এটাকে ভালো করে দেখে, এখানেও অনেকেই ভুল করেন। ফিমেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে এই অপশানটা আসবে। এখানে যে দেখতে পাচ্ছেন রিসিভিং গভর্নমেন্ট স্কিম বেনিফিট ভায়া ডিবিটি, ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার বা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, ওর মাধ্যমে মানে রাজ্য সরকারের কোনো স্কিমের সুবিধা উনি পেতেন কি পেতেন না ওটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। এখানে আপনি অবশ্যই ইয়েস করবেন। যদি উনি লক্ষ্মী ভাণ্ডার পেতেন বা কৃষক বন্ধু পেতেন তো আপনাকে অবশ্যই এখানে ইয়েস করতে হবে। তো আপনি এখানে ইয়েস করবেন। ইয়েস করার পর আপনি হালকা স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে দেখতে পাচ্ছেন একটা বক্স আছে, এখানে যদি লক্ষ্মী ভাণ্ডার পেতেন তো আপনি এখানে লক্ষ্মী ভাণ্ডার লিখে সার্চ করে এখানে লক্ষ্মী ভাণ্ডার সিলেক্ট করবেন। যদি উনি অন্য কোনো স্কিমের সুবিধা পান তাহলে এখানে অ্যাড অ্যানাদার স্কিমে ক্লিক করে আপনি অনেকগুলো অ্যাড করতে পারেন। এবার এখানে সাইটে দেওয়া আছে ইয়েস নো, আপনি কি চালিয়ে রাখতে চান। যদি চালিয়ে রাখতে চান তাহলে এখানে নো করবেন, আর যদি চালিয়ে না রাখতে চান তাহলে এখানে ইয়েস করবেন। তো এইভাবে আপনি এটাকেও অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার পর আপনি এখানে সেভ ড্রাফটে ক্লিক করবেন। তো আপনার সাকসেসফুলি এখানে সেভ ড্রাফট হয়ে যাবে। এবার আপনার এখান থেকেও যদি লগ আউট হয়ে যায় আপনি আবার মানে সেভ ড্রাফট করার পর যদি আপনি আপনার মোবাইল নাম্বার দিয়ে আপনি আবার লগ ইন করেন তো আপনার সাকসেসফুলি ফর্মটি ফিল আপ হয়ে যাবে। এবার আপনাকে শুধু সাবমিট করতে হবে। তো আপনি কী করবেন, এটাকে ভালো করে ভেরিফাই করে নেবেন। তো ভেরিফাই করে নেওয়ার পর আপনি কী করবেন, হালকা স্ক্রল করে উপরের দিকে চলে আসবেন। আসার পর এখানে দেখতে পাচ্ছেন হেড অফ দ্য ফ্যামিলি সেকেন্ড মেম্বার, দুজন মেম্বারের আমি করেছি। এবার যদি আপনার বাড়িতে কোনো বাচ্চা আছে তাহলে আপনি এখানে চাইল্ডে ক্লিক করে ওর ডিটেলসটাও দিতে পারেন। তো এটাকে ভালো করে দেখে এখানে দেখতে পাচ্ছেন ডিক্লারেশন কনসেন্ট, এবার আপনাকে ডিক্লারেশন দিতে হবে। তো আপনি কী করবেন, এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এই ডিক্লারেশনটি আপনি ভালো করে রিড করবেন। রিড করে নেওয়ার পর এখানে টার্ম অ্যান্ড কন্ডিশনকে অ্যাকসেপ্ট করবেন। এই যে চেক বক্সটি আছে এটাকে চেক করবেন। চেক করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন প্রিভিউ অ্যান্ড সাবমিটের অপশান আছে, তো আপনি এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি যে ফর্মগুলো ফিল আপ করেছেন এতক্ষণ পর্যন্ত, যে আপনি ডিটেলসগুলো দিয়েছেন
সবগুলো দেখাবে। এটাকে আমি ব্লার করে দিয়েছি ইউটিউবে প্রাইভেসি পলিসির জন্য। আপনি ডেট অফ বার্থ, আধার নাম্বার, রেশন কার্ডের নাম্বার, পুরো ডিটেলসটা আপনি এখান থেকে চেক করে নেবেন। চেক করে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে সাবমিট অ্যাপ্লিকেশনের অপশান আছে। তো আপনি কি করবেন, এই সাবমিট অ্যাপ্লিকেশনের অপশানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন সাবমিট, মানে আপনার সাকসেসফুলি অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে গেছে। ফ্যামিলি লেভেল ডেটা কালেকশন ফর্ম, মানে এটা আপনার ফ্যামিলি লেভেল ডেটা কালেকশন ফর্ম অলরেডি সাবমিট হয়ে গেছে। এখানে আপনাকে অ্যাপ্লিকেশন নাম্বার দেবে, এটাকে আপনি প্রিন্ট করে বা সেভ করে রাখবেন। এখানে ক্লিক করলে আপনি মানে আপনার পিকচার, এই যে পিকচারটি ডাউনলোড হয়ে যাবে, এটাকে আপনি সেভ করে রাখবেন। পরবর্তীকালে আপনি লগ ইন করলে এখান থেকে আপনার স্ট্যাটাস চেক করতে পারবেন। নিচের দিকে এখানে স্ট্যাটাস দেখাবে। এখন বর্তমানে আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে গেছে। এবার কিছুদিন পরে আপনি আবার লগ ইন করে দেখবেন আপনার স্ট্যাটাসটি কে আছে। এখন যেমন আমি এখানে 4 জুলাই 2026 আমি অ্যাপ্লিকেশন করেছি। টাইম দেখতে পাচ্ছেন 1:54 AM। তো আপনাকে এখানে টাইম ডেটও দেখাবে আপনি কবে অ্যাপ্লিকেশন করছেন। তো এইভাবে আপনি খুবই সহজে নির্ভুলভাবে আপনি সঠিকভাবে অন্নপূর্ণা যোজনার ফর্মটি ফিল আপ করতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাকে খুবই ভালো লেগেছে। যদি আপনাকে ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, নিজের বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করুন। যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই আপনি নিচে কমেন্ট করে জিজ্ঞেস করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফ্রেন্ডস।